আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, আগামী ৩রা সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে এবং সেই পিতৃপক্ষ থাকবে আগামী ১৭ই সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার, অর্থাৎ মহালয়ার দিন পর্যন্ত বা ভাদ্র অমাবস্যার দিন পর্যন্ত। অনেকেই চাইছেন যে এই ১৫টি দিন পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে, কিন্তু সমস্যা হলো অনেকেই এই তর্পণের মন্ত্র, নিয়ম, বিধি জানেন না। সেজন্য ভাবছেন যে ব্রাহ্মণ প্রতিদিন ডেকে তর্পণ করা সম্ভব নয়, তখন কি করবেন? তার জন্যই আজকের এই ভিডিও। আপনারা এই ভিডিওটি ফলো করে আপনারা নিজেরাই নিজেদের গৃহেই তর্পণ করতে পারবেন, কোনো পুরোহিত ছাড়াই। আসুন এবার আমরা দেখে নিই কীভাবে করবেন আপনারা নিজেরা। প্রথমে কি কি লাগবে তর্পণ করতে হলে? প্রথম হচ্ছে গঙ্গা জল, না হলেও পরিষ্কার যে কোনো জল, সে পুষ্করিণীর জল হোক, কূপের জল হোক, পরিষ্কার জল আপনারা জোগাড় করবেন। কালো তিল এবং কুশ, 6টি কুশ প্রথমে জলে ভিজিয়ে রেখে সেটা নরম হলে একত্রে 3টি কুশ নিয়ে অনামিকা আঙুলে আংটির মতন ধারণ করে তর্পণ করতে হয়। এই সেম আপনাদেরকে বাঁ হাতের আঙুলেও ধারণ করতে হবে। তাহলে এই দুটো হাতের অনামিকা আঙুলে আপনাদের কুশ আঙ্গুরিও ধারণ করবেন। কুশ যদি না পাওয়া যায় শুধু তিল দিয়ে তর্পণ করা যায়, আর তিলও যদি না পাওয়া যায়, কালো তিল এখানে কথা বলছি, তিলও না পাওয়া যায় তাহলে আপনারা শুধু জল দিয়েই তর্পণ করতে পারেন। এবার আসুন কিভাবে করবেন। ভিজে কাপড়ে জলে দাঁড়িয়ে কিংবা শুকনো কাপড় পরেও এক পা জলে রেখে এক পা স্থলে রেখে পূর্ব দিকে মুখ করে আপনারা তর্পণ করতে পারেন। তর্পণের শুরুতেই আপনাকে আচমন করতে হবে এবং বিষ্ণু স্মরণ করতে হবে। করজোড়ে ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ঃ দিবীব চক্ষুরা ততম ওং বিষ্ণু ওং বিষ্ণু। এই মন্ত্রে বিষ্ণুকে স্মরণ করবেন। আচমন পূর্বক 3 বার নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে করজোড়ে বলবেন নমঃ অপবিত্রবা সর্বাবস্থাং গতৌপিবা ইয়ঃ স্মরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরা শুচি। এই মন্ত্রে বিষ্ণু স্মরণ করিবেন। তারপরে তীর্থ আহ্বান করতে হয়। দেখুন স্ক্রিনে সেই মন্ত্র দিয়ে দেওয়া হলো। যারা যারা ব্রাহ্মণ যজ্ঞোপবীত আছে, ডান স্কন্ধে যজ্ঞোপবীত রেখে দক্ষিণাভিমুখে করজোড়ে নিম্নলিখিত মন্ত্র তীর্থ আহ্বান করিবেন। ওং নমঃ কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাসো পুষ্করাণি চ পুণ্যান্যেতানি তীর্থ্যানি তর্পণকালে ভবন্তিহ। পূর্বমুখী হয়ে দেব তর্পণ করতে হয়। যারা ব্রাহ্মণ তারা যজ্ঞোপবীত বাম স্কন্ধে রেখে বাম স্কন্ধ দক্ষিণ হস্তের অঙ্গুলির করজোড়ে তাম্রকোষ ধরে তিল ও তুলসী সহযোগে স্ক্রিনে দেওয়া মন্ত্র প্রত্যেকে 1 অঞ্জলি জল দেবেন। যারা যারা অব্রাহ্মণ তারা ওঙের জায়গায় নমঃ বলবেন। দেখুন স্ক্রিনে আমরা মন্ত্রটি দিয়ে দিলাম। ওং ব্রহ্মা তৃপ্যতাম ওং বিষ্ণু স্তৃপ্যতাম ওং রুদ্র স্তৃপ্যতাম ওং প্রজাপতি স্তৃপ্যতাম। এরপরে স্ক্রিনে দেওয়া মন্ত্র পূর্ব দিকে মুখ করে 1 অঞ্জলি জল তিল ও তুলসী সহযোগে প্রদান করবেন। ওং নমঃ দেবা যক্ষস্তথা নাগা গন্ধর্ব অপ্সরা সহসুরা ক্রূরা সর্পা সুপর্ণাশ্চ তরবো জিংহগা খগা বিদ্যাধরা জলাধরা তথৈবা কাশগামিন নিরাহারাশ্চ ये जीवा पापे धमेर्मो रताश्च ये तेषां अप्पायनायतत् দিয়তে সলিলং মায়া। এর বাংলা অনুবাদ হলো দেব, যক্ষ, নাগ, গন্ধর্ব, অপ্সরা, অসুর, ক্রূর স্বভাব জন্তু, সর্প, সুপর্ণ অর্থাৎ গরুর জাতীয় পক্ষী, বৃক্ষ, সরীসৃপ,
সাধারণ পক্ষী, বিদ্যাধর, জলচর, খেচর, নিরাহার, নিরাহার মানে ভূতাদি, এবং পাপে ও ধর্মকার্যে রত যত জীব আছে তাহাদের তৃপ্তির জন্য আমি এই জল দিতেছি। দর্শক বন্ধু, এরপরে আপনাদেরকে করতে হবে মনুষ্য তর্পণ। উত্তর পশ্চিম অর্থাৎ বায়ু কোণে মুখ করে যারা যারা ব্রাহ্মণ তারা যজ্ঞোপবীত মালার ন্যায় ঝুলিয়ে নেবেন, আর যারা অব্রাহ্মণ আমি যে স্ক্রিনে যে মন্ত্র দিয়েছি সেখানে ওঙের জায়গায় নম উচ্চারণ করবেন। দুইবার এই মন্ত্র পাঠ করে 2 অঞ্জলি তিল ও তুলসীর যুক্ত জল নিবেদন করবেন। ওং নমঃ শনকশ্চ সনন্দশ্চ তৃতীয়শ্চ সনাতনঃ কপিলশ্চ শূরিশ্চৈব বোরু পঞ্চশিখস্ততা সর্বেব তে তৃপ্তিময়ান্তু মদত্যে নাম্বুদা সদা। এর বাংলা অনুবাদ হলো সনক, সনন্দ, সনাতন, কপিল, আশুরি, বরু ও পঞ্চশিখ প্রভৃতি সকলে মদত্ত জলে সর্বদা তৃপ্তি লাভ করুন। দর্শক বন্ধু, এবার আপনাদেরকে ঋষি তর্পণ করতে হবে। দক্ষিণ দিকে মুখ করে 1 অঞ্জলি তিল তুলসীযুক্ত জল দেবেন। স্ক্রিনে যে মন্ত্র দেখানো হচ্ছে সেই মন্ত্র পাঠ করে। ওং মরিচি স্তূপ্যতাং, ওং অত্রি স্তূপ্যতাং, ওং অঙ্গিরা স্তূপ্যতাং, ওং পুলস্ত স্তূপ্যতাং, ওং পুলহ স্তূপ্যতাং, ওং ক্রুতু স্তূপ্যতাং, ওং প্রচেতা স্তূপ্যতাং, ওং বশিষ্ঠ স্তূপ্যতাং, ওং ভৃগু স্তূপ্যতাং, ওং নারদ স্তূপ্যতাং। দর্শক বন্ধু, এখন আমরা দিব্য পিতৃতর্পণ করব। 7টি মন্ত্র আমি একের পর এক বলবো, যে স্ক্রিনে একটার পর একটা মন্ত্র আসবে। প্রত্যেকটা মন্ত্র বলে প্রত্যেককে 1 অঞ্জলি সতিল জল দেবেন। প্রথম মন্ত্র ওং অগ্নিষ্পত্যা পীতর স্তূপন্তিয়া মেতৎ সতিল গঙ্গাদকং তেভ্যো স্বধা। দ্বিতীয় মন্ত্র ওং সৌম্য পীতর স্তূপন্তিয়া মেতৎ সতিল গঙ্গাদকং তেভ্যো সধা। তৃতীয় মন্ত্র ওং হবিষ্যন্ত্বা পীতর স্তূপন্তিয়া মেতৎ সতিল গঙ্গাদকং তেভ্যো সধা। ওং উষ্মপ্পয়া পীতর স্তূপন্তিয়া মেতৎ সতিল গঙ্গাদকং তেভ্যো সধা। পঞ্চম মন্ত্র ওং শুকালিনো পীতর স্তূপ্যন্তিয়া মেতৎ সতিল গঙ্গাদকং তেভ্যো সধা। ওং বহিঃসদা পীতর স্তূপন্তিয়া মেতৎ সতিল গঙ্গাদকং তেভ্যো সধা। সপ্তম মন্ত্র ওং আজ্যপ্রিয়া পীতর স্তূপন্তিয়া মেতৎ সতিল গঙ্গাদকং তেভ্যো সধা। দর্শক বন্ধু, এবার আমরা করব ইয়ম তর্পণ। আমরা স্ক্রিনে যে মন্ত্রটি দিয়ে দিয়েছি সেই মন্ত্রটি জপ করে পরিশেষে ওং যমায় নমঃ এই বলে 3 অঞ্জলি করে সতিল জল দেবেন। আসুন দেখে নি মন্ত্রটি। ওং নমঃ যমায় ধর্মরাজায় মৃত্যুবে চান্তকায় চ বৈবস্বতায় কালায় সর্বভূতক্ষয়ায় চ উরুম্বুরায় দধায় নীলায় পরমেষ্ঠিনে বৃকোদরায় চিত্রায় চিত্রগুপ্তায় বৈ নমঃ। দর্শক বন্ধু, এবার আমরা পিতৃ আহ্বান করব। স্ক্রিনে দেখুন পিতৃ আহ্বানের মন্ত্র যাচ্ছে। ওং আগচ্ছন্তু মে পিতর ইমং গৃহ্ণন্তু অপ অঞ্জলিং। এর বাংলা অনুবাদ হলো, হে আমার পিতৃগণ, পূর্বপুরুষগণ, আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন। দর্শক বন্ধু, এবার আমরা গোত্র সম্বন্ধ এবং নাম উল্লেখ করে ভক্তি সহকারে পিতা, পিতামহ ও পিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, মাতা, পিতামহী, প্রপিতামহী এই 9 জনের
প্রত্যেককে 3 অঞ্জলি করে সতিল জল দেব। মন্ত্র যথাক্রমে 3 বার করে পাঠ করতে হবে। এই মন্ত্র উচ্চারণের আগে একটি বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা নোট করে নিন। যারা যারা গঙ্গা জলে তর্পণ করবেন তারা এখানে যে গঙ্গোদকং কথাটি রয়েছে সেই কথাটি উচ্চারণ করবেন। যদি আপনারা গঙ্গা জলে তর্পণ না করে থাকেন তাহলে এখানে গঙ্গা কথাটি উচ্চারণ করা যাবে না, তার বদলে সতিলোদকং বলতে হবে। মন্ত্র দেখুন, আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। বিষ্ণুর অমুক গোত্র পিতা অমুক দেব শর্মা তৃপ্যোতাম এতৎ সতিল গঙ্গাদকং তস্মৈ স্বাহা। এই মন্ত্র 3 বার জপ করবেন, জপ করে সতিল জল নিবেদন করবেন। যারা যারা গঙ্গায় করবেন না এই গঙ্গাদকং এর বদলে সতিলোদকং উচ্চারণ করবেন। এইভাবে আপনাদেরকে পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ সবার করতে হবে। এরপর দর্শক বন্ধু, স্ক্রিনে যে মন্ত্র যাচ্ছে সেই মন্ত্র জপ করে অঞ্জলি দিয়ে সতিল জল 3 বার আপনারা নিবেদন করবেন। যদি জল অভাব থাকে তাহলে একবার সতিল জল দিয়ে আপনারা অঞ্জলি নিবেদন করতে পারেন। মন্ত্র দেখুন। ওম নমঃ অগ্নিদ দগ্ধাশ্চ ইয়ে জীবা ইয়ে হোপ্প দগ্ধ্যা কুলে মম ভূমৌ তত্তেন তৃপ্যন্তু তৃপ্ত্যা ইয়ান্তু পরাঙ্গতি। অর্থাৎ আমার বংশে যে সকল জীব অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে, অর্থাৎ যাহাদের দাহাদি সংস্কার হয়েছে এবং যাহারা দগ্ধ হন নাই, অর্থাৎ তাহাদের দাহাদি সংস্কার কার্য করে নাই কেউই, তাহারা তৃপ্ত হন ও স্বর্গ লাভ করুন। এরপরে আপনারা স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটি জপ করবেন। ওম নমঃ এ বান্ধবা অবান্ধবা বা ইয়ে অন্য জন্মিনী বান্ধবা তে তৃপ্তিং অখিলাং ইয়ান্ত ইয়ে চ अस्मत् তোয় কাঙ্ক্ষীন। এর বাংলা অনুবাদ হলো, যাহারা আমার বন্ধু ছিলেন, যাহারা বন্ধু নয়েন, যাহারা জন্ম জন্মান্তরের আমাদিগের বন্ধু ছিলেন এবং যাহারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন, তাহারা সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করুন আমার এই জলদান দ্বারা। দর্শক বন্ধু, এরপরে অনেকেই ভীষ্ম তর্পণ, রাম তর্পণ, লক্ষণ তর্পণ করেন, কিন্তু আমি একবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পিতৃস্তুতিতে। দেখুন স্ক্রিনে আমরা পিতৃস্তুতি দিয়ে দিলাম। ওম নমঃ পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। বাংলা অনুবাদ, পিতাই স্বর্গ পিতাই ধর্ম পিতাই পরম তপস্যা। পিতা প্রসন্ন হলে সকল দেবতাই প্রীত হন। এরপরে আপনাদেরকে পিতৃ প্রণাম করতে হবে। স্ক্রিনে দেখুন মন্ত্র যাচ্ছে। ওম নমঃ পিতৃন নমস্যে দিবি ইয়ে চ মূর্ত্যাঃ স্বধা ভুজ কাম্য ফলাভিষন্ধৌ প্রদান শক্ত্যা সকলেস্পিতানাং বিমুক্তিদা ইহন্বি সংঘাতেষু। বাংলা অনুবাদ, যাহারা স্বর্গে মূর্তি ধারণ করিয়া বিরাজ করিতেছেন, যাহারা শ্রাদ্ধান্ন ভোজন করেন, অভীষ্ট ফলের কামনা করিলে যাহার সকল বাঞ্ছিত ফল দান করিতে সমর্থ হন এবং কোনো ফলের কামনা না করিলে যাহারা মুক্তি প্রদান করেন, সেই পিতৃগণকে আমি প্রণাম করি। এরপরে আপনারা শেষে সূর্যার্ঘ্য দেবেন। সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে একবার জল দেবেন। ওং নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘ্যং ওং শ্রী সূর্যায় নমঃ। হে পরম ব্রহ্মস্বরূপ সবিত্রীদেব, আপনি তেজস্বী, দীপ্তিমান, বিশ্বব্যাপী তেজের আধার, জগতের কর্তা, পবিত্র কর্মপ্রবর্তক, আপনাকে প্রণাম করি। এরপর সূর্য প্রণাম করবেন। ওং নমঃ জবাকুসুমৌ শঙ্কাশং কাশ্যপেয়ং মহাধূতিং ধন্তারিং সর্বপাপগ্নং প্রণহতস্মি দিবাকরম। জবা ফুলের ন্যায় রক্তবর্ণ কাশ্যপের পুত্র, অতিশয় দীপ্তশালী, তমোনাশী,
সর্বপাপ নাশকারী দিবাকরকে প্রণাম করি। দর্শক বন্ধু, এইভাবেই আপনারা তর্পণ ক্রিয়া শেষ করবেন এবং নিজ নিজ পিতৃপুরুষগণের আশীর্বাদ প্রাপ্ত হবেন।